নমস্কার বন্ধুরা, আমি এখন আছি ক্যাশশ্রী সেলুনে, যেটা কালীবাড়ি রোডের পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে এই সেলুনটা অবস্থিত। আপনারা আসলেই দেখতে পাবেন। আগের এর পরিকাঠামোটা কিন্তু কিছুদিন আগে পরিবর্তন হয়েছে আমাদের সূর্যদার ছেলে সৌরভের হাত ধরে। আসলে যেটা বলছিলাম যে একটা জেনারেশনের পরে আরেকটা জেনারেশন যখন আসে তখন তার মধ্যে একটা পরিবর্তন, যে একটা আধুনিকতা আছে, সেই আধুনিকতার ছোঁয়া এখানটাতে এসছে এই ক্যাশশ্রী সেলুনে। তো আসার পর দেখলাম সেলুনের অবয়ব বা পরিকাঠামো যেটা আছে সেটা সম্পূর্ণ পরিবর্তন। আমি আগেও বলেছিলাম পরিবর্তন হচ্ছিল, তো এখন দেখলাম পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, সেখানে আসার পর আমি একজন হিতাধিকারী, অর্থাৎ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আমাদের শ্রীভূমি শহরে এসেছিলেন। উনি 14,135 জন মহিলার মধ্যে কিছু চেক বন্টন করেছিলেন। সেই চেক বন্টনের একজন হিতাধিকারী আমরা এখানে পেয়ে গেছি। আমি জিজ্ঞেস করব ওনার নাম। বলুন, আপনার নামটা কি? হ্যাঁ, সুমিতা চন্দ্র। বাড়ি? তো একজন হিতাধিকারী এখানটা পেয়েছি, সুমিতা চন্দ্র। আপনার বাড়ি কোথায়? লঙ্গাই রোড, কামালপুর। তো আপনি যে এই চেকটা পেলেন, এতে আপনি কতটুকু উপকৃত, বা আপনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কী বার্তা দেবেন যে চেকটা পাওয়ার পর আপনি কতটুকু খুশি হয়েছেন বা উপকৃত হয়েছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, খুশি হয়েছেন। তো এই চেকে পাওয়ার পর আপনি কি পরিকল্পনা নিলেন, যে এই চেকটা দিয়ে আপনি কি করবেন? বিজনেস? কিসের বিজনেস করবেন? ভুসিমালের দোকান। তো অনেকে কিন্তু এই টাকা দিয়ে অনেক কিছু করছে, যেমন গরু বাছুর বা ছাগল, এরকম কোনো হ্যাঁ গৃহপালিত পশু লালন পালন করছে। আপনার কি এরকম কোনো উদ্দেশ্য আছে বা কিছু, না শুধু ভুসিমালের দোকানই? ভুসিমালের দোকান। তো আমরা আশা করব আপনার এই পয়সাটা বা টাকাটা যাতে সৎ কাজে ব্যবহৃত হয়, সেটা যাতে উল্টোপাল্টা, বা আপনার হাজব্যান্ড যে আছে পিঙ্কু চন্দ্র, সে কি আপনার উপর কোনো প্রেশার ক্রিয়েট করে যে আমাকে পয়সা দাও বা এরকম কিছু? হ্যাঁ, সাধারণত এরকম করে যে পয়সা পাওয়ার পর ওদের ওয়াইফদের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে টাকাগুলো নিয়ে নেয়। এরকম কিছু করবেন না আশা করি। আপনার এই পয়সাটা যাতে কাজে লাগে, ভবিষ্যতের জন্য একটা ভালো একটা উপকারে আসে, সেটাই আমরা আশা করব। তো ধন্যবাদ আপনাকে, আপনার জন্য। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ।